হাই বন্ধুরা, তো সব কেমন আছো? একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম ধান ভাঙানো মেশিন। তাই ভাবলাম তোমাদের এখানে দেখাই। আমাদের জেনারেশনের ছেলেপুলেরা সবাই এই মেশিনটাকে দেখেছে বা দেখে বড় হয়েছে। আজকের জেনারেশনের কিন্তু সব ছেলেমেয়েরা দেখেনি এই মেশিনগুলো, কারণ এখন আর দেখা যায় না, সব বন্ধ হয়ে গেছে যেখানে যেখানে ছিল। কারণ এখন আর কেউ ধান ওই সেদ্ধ শুকনো করার মতো লোক বাড়িতে নেই, তার জন্য এই মেশিনগুলো বন্ধ হয়ে গেছে। তো এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করব, অনুরোধ রইল যাতে সবাই দেখতে পায় যে ধান ভাঙানো মেশিন কেমন হয়। দেখতে পাচ্ছ ওপরে ধান ঢেলে দেওয়া হচ্ছে, বস্তা থেকে ধান ঢালছে। এই ধানগুলো দেখো নিচে থেকে কি সুন্দরভাবে খোলাগুলো ছাড়িয়ে বার হয়ে যাচ্ছে চাল হয়ে। এটাই হচ্ছে কিন্তু অরিজিনাল চাল, যার মধ্যে পুরো ফাইবারটা থাকে। আমরা যে মিলের চালগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু বার করে নেওয়া হয় সেই ফাইবার গুলো। তো এই কাকারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের মুখে কিছু কথা শুনবো। আমাদের এখানে কন্টিনিউ হয়, আমরা ব্যবসা করি, তো এটা আমাদের ভালো লাগলো, সেই জন্য এলাম। আজকালকার জেনারেশনের ছেলেপুলেরা হয়তো এটা অনেকে দেখিনি বা বোঝেই না। এটা হচ্ছে এরকম ধান দেওয়া হচ্ছে, ধান দিয়ে ওটা এখান দিয়ে ধানটা পিষে ডাইরেক্ট চাল বার হচ্ছে। এখন কিন্তু আমরা যে চালগুলো কিনে খাই বা বাজার থেকে নিই, সেগুলোর ওপর দেখো এই চালটার ওপর একটা ফাইবার আছে। সেই ফাইবারটা থাকে না, মিল থেকে, রাইস মিল থেকে বার করে সেই পালিশওয়ালা চালটা আমরা খাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল চাল। কিন্তু এখন তুমি যে এরকম ভাঙিয়ে খাবে, আমাদের গ্রামগঞ্জে এই মেশিনগুলো উঠে গেছে, আর ব্যবহৃত হয় না। মানুষের ধানই বিক্রি করে দেয়, চাল আর বানায় না এত কেটে। কিন্তু এটা অনেক গ্রামে এসছি আমরা, সেখানে দেখতে পাচ্ছি এই কাকারা বলছে কন্টিনিউ নিয়মিত এইভাবেই ভাঙতে থাকে। গ্রামের মানুষ এখনো পুরো সলিড অরিজিনালটা খাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। চলো আসি বাজার, কালান্ডুর একটু আগেই তোমরা দেখতে পাচ্ছ বাজারটা খুব সুন্দর, একটা ছোটোর ওপর গ্রামের মাঝখানে। আজকের ভিডিওটা এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো।